আজকের আপনাদের কাছে পূর্ববঙ্গের অতি জনপ্রিয় একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। এই রান্নায় কিন্তু হলুদ আর লবণ ছাড়া কোনো মশলারই ব্যবহার হয় না, এমনকি লঙ্কা গুঁড়োরও ব্যবহার হয় না। এতটাই সাধারণ একটা রান্না, কিন্তু রান্নার স্বাদ হয় দুর্দান্ত। তাই রান্নাটা আপনারা পুরোটাই দেখবেন। লবণ হলুদ মাছে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবারে কড়াইটাকে প্রথমে গ্যাসে বসাবো না, তার আগেই এর মধ্যে কিছু কাজ করে নেব। এখানে দেখুন মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে কুচি করে নিয়েছি, সেটাকে কড়াইতে দিয়ে দিলাম। এবারে চিড়ে রাখা 5 থেকে 6টা কাঁচা লঙ্কা অ্যাড করলাম। রান্নার জন্য যে পরিমাণ লবণের প্রয়োজন সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে, অন্ততপক্ষে 4 থেকে 5 চামচ সর্ষের তেল। সব উপকরণকে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। বললাম না, এই রান্নায় কোনো মশলার প্রয়োজন হয় না, অথচ এর স্বাদ হয় কিন্তু দুর্দান্ত। এবারে মাছগুলোকে একে একে পেঁয়াজের উপরে বসিয়ে দিলাম। ওপর থেকে ছড়িয়ে দিলাম বেশ আরও কিছুটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি আরও 2 থেকে 3 চামচি সর্ষের তেল। এই রান্নার এটাই মেন উপকরণ। ব্যাস, গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে কড়াইটাকে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট খুব ভালো করে রান্না করে নিলাম। 5 মিনিট বাদে ঢাকা খুলে একে একে মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। আপনারা ভাবতে পারেন এইভাবে রান্না করলে হয়তো মাছের কাঁচা গন্ধ ছাড়বে, কিন্তু একদমই না। এই যে পরিমাণ পেঁয়াজ দেওয়া হয়েছে, এই পেঁয়াজেই কিন্তু মাছের আষ্টে গন্ধ একদম চলে যাবে, আর রান্নার স্বাদ হবে দুর্দান্ত। ওপর দিয়ে ছড়িয়ে দিলাম বেশ অনেকটা ধনেপাতা কুচি। এখনও হাই ফ্লেমে আরও 7 মিনিট ভালো করে মাছগুলোকে রান্না করে নিচ্ছি। ব্যাস, দেখুন পেঁয়াজে সুন্দর কিন্তু লাল রং ধরে গেছে, মাছও সুন্দর লাল হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে সার্ভ করে নিলাম আজকের পূর্ববঙ্গের ঢাকাইয়া রোস্ট। ব্যাস, একদম তৈরি। রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ধন্যবাদ।